গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বেলা 11টার দিকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় হোটেল সৈকতের দ্বিতীয় তলায় চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনের মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাঙামাটিতে এনসিপির কর্মসূচি ঘিরে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীরা কয়েকদিন ধরে তাদের কর্মসূচিকে ঘিরে প্রচার চালিয়েছে। কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনারা জানেন আজ জুলাই পদযাত্রার 20তম দিন এবং জুলাই পদযাত্রার 20তম দিনে রাঙামাটি জেলার পদযাত্রা এবং পথসভা করার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর। চট্টগ্রামের ঠিক স্টেশন রোড থেকে আমরা রওনা দিয়ে বর্তমানে আমরা হালদা সেতু পার করেছি এবং আর কিছুক্ষণের মধ্যেই রাঙামাটিতে পৌঁছে যাব। যেই এনসিপির গাড়িবহর, সেই গাড়িবহরের সাথেই আমরা রয়েছি। আপনারা জানেন যে আজ সকালে চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে কথা বলেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী নাজিম। তো আমরা নাজিমের কাছ থেকে একটু জানতে চাই যে শহীদ পরিবারের সাথে নাহিদ ইসলামের কি কথোপকথন হয়েছিল। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে দল নাগরিক পার্টির যে 20তম দিনের যাত্রা, সেই যাত্রার আগে সকালে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতের দ্বিতীয় তলায় চট্টগ্রামে যারা আন্দোলনের সময় শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের সাথে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন এবং তিনি বলছেন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য একটি আলাদা সেল গঠন করা হবে। পাশাপাশি নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, ডাক্তার তাসনিম যারা এদেরকে কাছে পেয়ে মূলত শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন, শান্তের মা, তারা দাবি করছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই আন্দোলনের সময় যারা মামলার আসামি এখনও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তারা জীবনের নিরাপত্তা চেয়েছেন নাহিদ ইসলামের কাছে। পাশাপাশি শহীদ শান্তর মা যেটি বলছেন তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এবং যারা শহীদ হয়েছেন আন্দোলনের সময় তাদেরকে কোনো দলে বিভক্ত না করে শুধু শহীদদের চোখেই দেখা হয়, সেই কথা জানিয়েছেন শান্তর মা। পাশাপাশি নাহিদও কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন তাদের সবসময় পাশে থাকার জন্য এবং সরকার উচ্চ পর্যায় থেকে যেন তাদেরকে সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া যায়, পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থায় কাজ করার কথা বলেছেন নাহিদ। এর পরপরই তারা কিন্তু কথা বলে হোটেল সৈকত থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা এখন আবার চলে যাব আমাদের সহকর্মী মোহনার কাছে। ধন্যবাদ নাজিম। আপনারা শুনছিলেন জনাব নাজিম সেখানে উপস্থিত থেকে নাহিদ ইসলামের সাথে শহীদ পরিবারের কথোপকথন বর্ণনা করছিল। তো এরপরেই যখন শহীদ পরিবারের সাথে কথোপকথন হয়, এরপরেই হোটেল ত্যাগ করে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সেই সাথে গাড়িবহরে আমরা দেখেছি কড়া নিরাপত্তায় তারা চট্টগ্রাম শহর ছাড়ে এবং তাদের গাড়িবহরের সামনে এবং পেছনে এবং চারিদিকেই দেখা গিয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর কড়া নিরাপত্তা করা টহল, তাদেরকে টহল দিয়ে তারা নিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে আসলে গতকালকে যখন কক্সবাজার থেকে চকরিয়ায় নাহিদ ইসলাম সহ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ যারা ছিলেন তাদের উপর হামলা হয়, এরপর থেকে কিন্তু তাদের গাড়িবহরে আমরা কড়া নিরাপত্তা বৃদ্ধি দেখতে পেয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। হুবলি। মোহনা, আপনাকে ধন্যবাদ।